আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা বেশ অনেকগুলো ভিডিওতে আপনারা দেখিয়েছিলেন। কেননা আমার অনেক ভিডিওতে আমি আমাদের বাড়িতে যাওয়ার অর্থাৎ শহর থেকে বাড়িতে যাওয়ার রাস্তাটা দেখিয়েছিলাম। তবে ঠিক অতটুকুই আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে। কখনোই আমাদের বাড়িটা বা গ্রামটা আমি এভাবে ভিডিও করে দেখাইনি। কারণ কখনোই আমার নিজেরও আসলে এভাবে আমাদের বাড়ির ভিতরে অর্থাৎ গ্রামের ভিতরে হাঁটা হয়নি। বাড়িতে যতটুকু কেবল আমাদের সীমানা ততটুকুই হয়তো আপনাদেরকে কখনো দেখিয়েছি। তারপর ছাদ থেকে যতটুকু দেখা যায় ঠিক ততটুকুই হয়তোবা দেখতে পেয়েছেন। তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের গ্রামের ভিতরে যে আরও অনেক সৌন্দর্য রয়েছে সেগুলোই দেখাবো। আর আমি নিজেও কিন্তু গ্রামের ভিতরে কখনো যাইনি, অর্থাৎ ঠিক যতখানি আমাদের সীমানা অতটুকুতেই গিয়েছি। এর বাইরে কোথাও কখনোই কিন্তু যাওয়া হয়নি, কারণ কেউ সেভাবে আসলে উদ্যোগও গ্রহণ করেনি। আর আমার নিজেরও অতটা তাগিদ আসেনি মন থেকে যে এভাবে ঘুরবো বা এভাবেও হয়তো বা গ্রামটাকে একটু দেখা যায়। তো আমি এখানে যাওয়ার উদ্যোগটা পেয়েছি, অর্থাৎ এখানে গিয়েছিলাম আমার বান্ধবীর উদ্যোগে। তো আমার বান্ধবী আমাদের বাড়িতে গিয়েছিল তার স্কুল ছুটির বেশ কয়েকটা দিন সে সেখানে কাটিয়েছিল। তো এর মধ্যে 2 দিন সে আমাকে রীতিমতো টানাহেঁচড়া করেই ঘর থেকে বের করেছে। তো সুন্দর জিনিস আসলে দেখতে পেতাম না নিজের চোখে, যদি না সে আমাকে এভাবে বের করতো ঘর থেকে। আর তার সাথে বের হওয়ার পরই বুঝলাম যে বাংলাদেশের আনাচে কানাচে ঠিক কতটা সুন্দর জায়গা রয়েছে যেগুলো আমাদের কাছে একদমই অপরিচিত। আমাদের গ্রামের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে এই খালটা। এই খালটার বিভিন্ন শাখা প্রশাখা এই গ্রামের বিভিন্ন বাড়ির পাশেই কিন্তু দেখা যাবে। এই খালটার এক্স্যাক্ট নামটা আমার মনে নেই, তবে যতটুকু মনে আছে ততটুকু মনে হচ্ছে এটা হয়তোবা বিরুলিয়া খাল বা এই টাইপের একটা নাম, যদিও আমার খুব একটা স্পষ্ট মনে নেই। তো আমার বান্ধবী যেহেতু শহরে থাকে আর গ্রামে খুব একটা যাওয়া হয় না ওর, আর ওদের গ্রামের বাড়িও ঠিক এরকম গ্রাম্য পরিবেশ নেই। ওদের গ্রামের বাড়িটাও মূলত প্রায় সবারই নিজেদের দোতলা তিনতলা বিল্ডিং হয়ে গিয়েছে, ওরকম একটা বাড়িতে থাকে। তো একেবারেই গ্রামীণ একটা পরিবেশের সে যাই দেখছিল তাতেই কিন্তু অনেক বেশি মুগ্ধ হচ্ছিল। তার মুগ্ধতার আরেকটি প্রধান কারণ ছিল এখানে আশেপাশে খুব একটা ঘর ছিল না, আশেপাশে একেবারেই খালি ছিল। অর্থাৎ শুধুই অনেকটুকু অংশ জুড়ে কেবলই গাছগাছালি এবং পাখিদের কলতানি শোনা যাচ্ছিল। এছাড়াও মানুষের গবাদি পশুও দেখা যাচ্ছিল বেশ অনেক। তো এটা কিন্তু আমি তার সাথে যেবার দ্বিতীয়বার বের হয়েছিলাম সেদিনের ভিডিও। প্রথম দিনের ভিডিওটা আমি এখনও তৈরি করিনি। তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। আর আমি র্যান্ডমলি ভিডিও করে যাচ্ছিলাম, খুব একটা স্পষ্ট করেও না। আবার অর্থাৎ ঠিক যেমনটা প্রকৃতি ঠিক তেমনই আমি আমার ভিডিওতে রেখে দিয়েছি। একেবারে বড় একটা ভিডিও করেছিলাম, অনেক বড়, প্রায় 8-9 মিনিটের। সেটার সাথে আমি আরও কিছু ভিডিও ছবি যুক্ত করে সেটাকে 10 মিনিটের ভিডিও বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই খালটার কথাই বলছিলাম, যেটা প্রায় প্রতিটা গলিতে এটার কিছু অংশ কিন্তু রয়ে গিয়েছে। প্রায় প্রত্যেকটা গ্রামেই এই খালের কিছু না কিছু অংশ কিন্তু পড়েছে। এই খাল থেকে কিন্তু প্রচুর মাছ ধরে জেলেরা। আমি প্রথম দিন যেদিন গিয়েছিলাম সেদিন জেলেপাড়ার দিকে গিয়েছিলাম তার সাথে। সেখানে কিন্তু জেলেদের জাল নৌকা সবই ছিল। তো ছোট নৌকা দিয়ে তারা নিজেদের একেবারে ছোট বেশ উন্নত মানের না জাল দিয়ে মাছগুলো ধরে থাকে। আর সাধারণত তারা এগুলো গ্রামের যারা অবস্থা সম্পন্ন পরিবার আছে তাদের কাছে গিয়ে দিয়ে আসে, অর্থাৎ বিক্রি করে আসে, এবং বেশ ভালো দামেই কিন্তু তারা এগুলো বিক্রি করে। আর যাদের মোটামুটি একটু টাকা পয়সা আছে এবং ভালো খাবারটা খেতে চায় তারা কিন্তু
এই ধরনের মাছগুলো পেলেই লুফে নেয়। তো এখানে পথে যেতে যেতে আরও নতুন দিগন্ত যেন আমাদের সামনে উন্মোচন হচ্ছিল, আরও নতুন কিছু আমরা জানতে পারছিলাম এই গ্রামটা সম্পর্কে। এখানে প্রায় অনেকটুকু পথ ধরে কোনো তেমন একটা বাড়িঘর ছিল না, অনেক দূরে দূরে বাড়িঘরগুলো। তো আমি মনে হচ্ছিল যে আজকে আমি এই গ্রামটাতে ঘুরতে এসেছি, কিন্তু যারা এই গ্রামে সবসময়ই, এই গ্রামের অধিবাসী যারা, তারা এই গ্রামে কীভাবে প্রায় প্রতিদিনই এত দূর পর্যন্ত হেঁটে আসে, এত দূর পর্যন্ত কোনো গাড়ি ছাড়া আসে। তো এখানে কিন্তু খুব একটা গাড়ির প্রচলন নেই, এখানে যারা আসে প্রায় সময়ই তারা হেঁটেই এত দূর আসে। তো এটা আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার ছিল। আবার ভাবছিলাম যেহেতু তারা ছোটোবেলা থেকেই অভ্যস্ত এরকম করে আসা যাওয়া করতে, তাদের কাছে হয়তো এটা কোনো ব্যাপারই না, মাইলের পর মাইল হাঁটা। তো সেদিন কিন্তু আমরা প্রায় 2-3 মাইল হেঁটেছিলাম একেবারেই গল্প করতে করতে, ভিডিও করতে করতে, ছবি তুলতে তুলতে। তো সেজন্য আমাদের কাছে খুব একটা গায়ে লাগেনি। যদিও পরবর্তীতে বাসায় এসে আমার পাটা অল্প একটু ব্যথা করেছিল, আর শারীরিকভাবে অল্প একটু আমি উইক ফিল করছিলাম, কেননা আসলে এতটুকু হাঁটা কখনো আমার হয়ে ওঠেনি অনেক বছর যাবৎ। একদম ছোটোবেলায় একবার আমরা, আমি সহ আমাদের পরিবারের 2-1 জন আমাদের বাড়িতে গিয়েছিলাম, শহর থেকে বাড়িতে একেবারেই হাঁটা পথে আমার যতটুকু মনে আছে, তাও আবার কোরবানির একদিন আগেই। তো সেদিন গাড়িও পাওয়া যাচ্ছিল না এবং চারপাশে অনেক বেশি গবাদি পশু ছিল, কোরবানির পশুগুলো ছিল। তো আমরা মাঠ বিল পেরিয়ে অনেকটুকু রাস্তা হেঁটেছিলাম। তো সেটা তো অবশ্য 2-3 মাইল ছিল না, সেটা অবশ্য অনেক বেশি মাইল ছিল। তারপরেও কীভাবে যেন তখন আমরা পৌঁছে গিয়েছিলাম। তো আমাদের এই বাড়িটা কিন্তু, আমরা যেই বাড়িতে আমাদের, অর্থাৎ যেই গ্রামে আমাদের ঘর করেছে সেটা না, এটা আমরা গিয়েছিলাম আরেক দিকের একটা গ্রামে। তো আমাদের গ্রামের ভিডিওটা আমি আরেক দিন হয়তোবা দিব আপনাদেরকে, কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি আমাদের গ্রামটা আর দেখালাম না। এটা আমাদের গ্রামেরই একটা অন্যদিকে খুবই কাছের একটা জায়গা। তো এটা কিন্তু একদিকে গিয়ে হয়তোবা আমাদের গ্রামের সাথেই মিলেছে এই পথটা, কিন্তু ততটুকু পর্যন্ত যাওয়াটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো আমার ফ্রেন্ড খুব ঘুরতে পছন্দ করে, তার কাছে এই গ্রামটা অনেক বেশি সুন্দর লেগেছে সে বলেছে। আর চারপাশের এত সৌন্দর্য দেখে, এত সবুজ পরিবেশ দেখে আমার মনে হয় প্রায় সবারই খুবই ভালো লাগবে। তো আমরা বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে আবার চলে আসছিলাম আমাদের বাসার দিকে। তো আস্তে আস্তেও আমি অনেকগুলো না, অল্প করে ভিডিও করেছি। আর চারপাশে কিন্তু বেশ লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছিল কলা গাছ। আর এই কলা গাছগুলো কিন্তু খুবই সামান্য। আমাদের গ্রামের দিকে যেদিন গিয়েছিলাম সেখানে এর চেয়ে অনেক গুণ বেশি কলা গাছ রয়েছে। তো সেটা হয়তোবা আমি আরও অনেক পরে কখনো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমি এই দিকের রাস্তাটা একটু শেয়ার করছি। আর এখানে কিন্তু বেশ অনেকগুলোই কলা গাছ ছিল মোটামুটি, এবং প্রায় সবগুলোতেই কিন্তু বেশ পুরুষ্ট কলা ছিল, মাশাআল্লাহ। হয়তোবা এগুলো যাদের বাসা আশেপাশে, যাদের ঘর আশেপাশে তারা লাগিয়েছে, তাদের জায়গা না হলেও, এটা যেহেতু সরকারি জায়গা এই রোডগুলো, তারপরেও তারা হয়তো কখনো বা লাগিয়েছিল, আর সেটা থেকেই পরবর্তীতে নতুন করে নতুন চারা গজিয়েছিল। তো হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু এই ঘরের, এই গ্রামের শুরুটা যেখানে, অর্থাৎ রাস্তা থেকে প্রায় সেখানেই চলে আসছিলাম। আর আসার এরপরেই এতক্ষণ আমরা কোনো মানুষ কিন্তু দেখিনি খুব একটা, কিন্তু রাস্তায় এসে অনেক মানুষজন ছিল, আর সাথে দোকানপাটও ছিল। গ্রামের দিকে কিন্তু একটাও ভিতরে দোকানপাট নেই, অর্থাৎ যারাই কোনো বাজার করতে চাইবে বা কিছু কিনতে চাইবে তাদেরকে অবশ্যই রাস্তায় চলে আসতে হবে এতটুকু পথ পেরিয়ে। তো আমার ফ্রেন্ডের কাছে আমি বলেছিলাম যে আমাকে যেহেতু এতক্ষণ হাঁটিয়েছে, তো আমাকে কিছু তো কিনে দিতেই হবে। তো সেখানে আর ভালো কিছুও নেই, তো 2টা চিপস কিনে দিল সে আমাকে, আর আমি
সেগুলোর মধ্যে একটা খুলেছি আর সেটা খেয়ে চলে আসছিলাম বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। বাসায় এসে এখানে দেখলাম আমাদের প্রতিবেশী আমাদের গাছ থেকে কিছু আমড়া পেড়ে দিয়েছে এবং তাদের গাব। আর আমি এর আগের দিন একটা পুডিং বানিয়েছিলাম, এসে সেটাই খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।